দেশের পট পরিবর্তনের পর থেকেই থমকে গেছে ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রি। শাকিব খানের দরদ ছাড়া প্রেক্ষাগৃহে আসেনি কোনো সিনেমা। তবে সব জটিলতার অবসান ঘটিয়ে দেশের প্রেক্ষাগৃহগুলোতে আজ মুক্তি দেওয়া হচ্ছে দুটি সিনেমা। রণক মৌসুমীর নয়া মানুষ সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে ৮ বছর আগে নির্মিত দুনিয়া। তবে কি সুদিন ফিরছে ঢালিউডে? আগে থেকে বেহাল অবস্থায় ছিল দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। দেশের আমূল পরিবর্তনের পর তা আরো হুমকির মুখে পড়ে। তবে দেশের সিনেমার বেহাল দশা কাটাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিকতায় দেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। প্রত্যেকটা নারীর মধ্যে কিন্তু দেবীর গুণ আছে। হাসানুজ্জামানের বেদনার বালুচর গল্প অবলম্বনে নির্মিত হয়েছে নয়া মানুষ। চরের মানুষের জীবনে সুখ দুঃখের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এটি। সিনেমাটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাসুম রেজা। নয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প বলবে। ভাসমান এইসব মানুষ জীবন যুদ্ধে ভাসতে ভাসতে এক চর থেকে চলে যায় আরেক চরে। কোনো মানুষ চরে নতুন এসে জীবন শুরু করতে যে সকল সংকট বা সমস্যার সম্মুখীন হন, এসব নিয়ে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিস খন্দকার, জুনা চৌধুরী, নীলুফার ওয়াহিদ সহ আরো অনেকে। জানা যায় নয়া মানুষ সিনেমাটি নির্মাণের সময় নানা দুর্যোগ মোকাবেলা করতে হয়েছে সিনেমা সংশ্লিষ্টদের। সুপার সাইক্লোন চিত্রাঙ্গের তাণ্ডবে শুটিং সেট ক্ষতিগ্রস্ত হলে সিনেমার কাজ বন্ধ হয়ে যায়। এরপর আবার সেট তৈরি করে নতুন করে শুটিং শুরু করতে হয়। অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেমার কলাকৌশলীরা। এদিকে ৮ বছর যাবৎ থমকে থাকা দুনিয়া সিনেমা অবশেষে আসছে প্রেক্ষাগৃহে। 2016 সালে শুটিং শেষ হওয়া সিনেমাটি অবশেষে আলোর মুখ দেখেছে। তবে প্রথম সিনেমার নাম টার্গেট থাকলেও প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হচ্ছে দুনিয়া নামে। সিনেমাটি নির্মাণ করেছেন সাইফ চন্দন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নীরব হোসেন, আইরিন সুলতানা, মিশা সওদাগর সহ আরো অনেকে। দেশের পট পরিবর্তনের পর এই প্রথম একসাথে দুটি সিনেমা আসছে দেশের প্রেক্ষাগৃহে। এটি দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য বেশ ইতিবাচক, এমনটাই বলছেন বিশ্লেষকরা। এতে করে অচিরেই আবার দেশের সিনেমা অঙ্গনে ফিরে আসবে সুদিন, এমনটাই প্রত্যাশা সবার। আনাস ইমরান, শোবিজ টুনাইট।